২৬-এর নির্বাচনে ঢাকে কাঠি পড়ে গিয়েছে। গত মাসে রাজ্যে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তৃণমূল সরকারের দুর্নীতি উন্নয়নে অনীহা নিয়ে সরব হয়েছেন। বিজেপি কর্মীদের কোমর বেঁধে নেমে পড়ার পরামর্শ দিয়েছেন। মোদীর সফরের ৩ দিনের মধ্যে নেতাজি ইন্ডোরের সভায় অমিত শাহ নির্বাচনের রণকৌশল নিয়ে বিজেপি কর্মীদের বার্তা দেন। এবার তামিলনাড়ুর সভা থেকেও বাংলার নির্বাচন নিয়ে বার্তা দিলেন অমিত শাহ। তামিলনাড়ুর একটি সভা থেকে অমিত শাহ বলেন, ২৬শে তামিলনাড়ু এবং পশ্চিম বাংলায় ক্ষমতায় আসবে বিজেপি। और मेरी बात कान खोलकर गांठ बांध लेना, कान खोलकर सुन लेना और याद कर कर घर में जाना। 2026 में तमिलनाडु और बंगाल में भारतीय जनता पार्टी और एनडीए की सरकार बनने जा रही है। অমিত শাহর দাবিকে সমর্থন করেছেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। গোটা ভারতবর্ষের জন্যই বাংলায় পরিবর্তন জরুরি বলছেন বিজেপি রাজ্য সভাপতি। জনবিন্যাসের ভারসাম্য বদল হয়ে যাচ্ছে বলে অভিযোগ সুকান্ত মজুমদারের। না, উনি তো কালকে তামিলনাড়ু থেকে বলেছেন, তার আগে পশ্চিমবঙ্গ থেকে বলেছেন। এবার ২৬-এ ভারতীয় জনতা পার্টির সরকার তৈরি হবে পশ্চিমবঙ্গে, এবং হওয়াটা শুধু পশ্চিমবঙ্গের জন্য নয়, গোটা ভারতবর্ষের জন্য জরুরি। নচেত এই ভারতবর্ষের ডেমোগ্রাফিকে চেঞ্জ করে পশ্চিমবঙ্গের মধ্যে দিয়ে, পশ্চিমবঙ্গ তো যাবে রসাতলে, অলরেডি যেতে শুরু করে দিয়েছে, ভারতবর্ষেও ইসলামিক শাসন প্রতিষ্ঠা করার যে চক্রান্ত চলছে সেটা বন্ধ হবে। নরেন্দ্র মোদীর সভার দিনই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর অনেক তৃণমূল নেতাই দাবি করেছেন ২৬-এর নির্বাচনে ২৫০ আসন পাবে তৃণমূল কংগ্রেস। এবারে অমিত শাহর দাবিও উড়িয়ে দিল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের কটাক্ষ ২১-এর নির্বাচনের আগেও এরকম দাবি করেছিলেন মোদী অমিত শাহ। অমিত শাহজি ওনার দিবা স্বপ্ন দেখছেন, তামিলনাড়ুতে দাঁড়িয়ে বলছেন বাংলায় ২০২৬, তো ২১ সালেও তো বলেছিলেন আব কি বার ২০০ পার। ৭৭ হোঁচট কমতে 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 এখন ৬০ ফাটে গিয়ে দাঁড়িয়েছে। বিধানসভা নির্বাচন আস্তে আস্তে ওটা ৩০-৪০ হয়ে যাবে। তো ফলে ওনাকে বলবো এইসব বাইরে রাজ্যে গিয়ে বড় বড় কথা না বলে উনি এটাও বলুন যে উনি লাস্ট ইলেকশন কত বলেছিলেন আর বাংলার মানুষ ওনাদের কত দিয়েছে, কিভাবে রিফিউজ করেছে। অমিত শাহ পারবেন না। ২০২৬ বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে চতুর্থবারের জন্য মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী হবেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশ্ন উঠছে, তামিলনাড়ুর সভা থেকে কেন এই দাবি তুললেন অমিত শাহ? সারা দেশে বিজেপির প্রাধান্য প্রতিষ্ঠিত হলেও বাংলা এবং তামিলনাড়ুতে বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি কি শুধুই প্রচারের জন্য, নাকি সত্যিই বাংলায় পালা বদলের সম্ভাবনা তৈরি হয়েছে? নিউজ টাইম।